জাস্টিস, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। এবার আমি বলবো, ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। বলতে তো ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। ভারত মাতা কি বন্দে বন্দে, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের শুভেন্দুদা, উপস্থিত আমাদের বিনয়দা, উপস্থিত আমাদের প্রণব চৌধুরী মহাশয়, এই তিনজনই প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদকগণ গৌতম রায়, অশোক বর্ধন, বাপি সরকার সহ রঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব, সবার নাম আমি নিচ্ছি না। এবং আমার গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে অনুরোধ করবো এই জেলার কানতে কানে শুনতে না পাওয়ার ডিএম এবং এসপি সাহেবকে যে আপনারা কানে সর্ষের তেল দিয়ে ভালো করে শুনুন। সবাই এবং যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কিছু কর্মী আজকে আপনাদের বাসের ব্যারিকেড ফু দিয়ে কয়েক মিনিটে উড়িয়ে দিল। দিন আসলে এই সরকারকে আমরা যে দিন আসছে আপনারা অবাক হয়ে যাবেন। আমি এই দুদিনের জন্য দক্ষিণ দিনাজপুরে এসেছি, কারণ কলকাতার বুকে কলকাতার তিলোত্তমার বিচারের দাবিতে ধর্ণা মঞ্চ চলছে। আমি প্রতিদিন সেই ধর্ণা মঞ্চে যাই। আমাদের 2 দফা ধর্ণা মঞ্চ চলছে, 5 তারিখে সেই ধর্ণা মঞ্চ শেষ হবে। সেই ধর্ণা মঞ্চ থেকে আমরা দাবি তুলছি, সাধারণ মানুষ দাবি তুলছে। কি দাবি তুলছে? যে দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন দাবি তুলছে? কারণ 9 তারিখে 9 আগস্ট রাত্রিবেলা হঠাৎ করে একজন মহিলা ডাক্তার, যিনি ডিউটি করা অবস্থায় বিশ্রাম নিতে গেলেন, তার ধর্ষণ হলো, মার্ডার হলো। আমরা এখনই জানতে পারিনি ঠিক মতো যে একজন তাকে ধর্ষণ করলো নাকি একজন তাকে মার্ডার করলো, নাকি আরো বেশি লোক ছিলেন যারা এই অপকর্ম করেছিলেন। আমরা সকালবেলা থেকে কি দেখলাম? মায়ের কাছে ফোন চলে যাচ্ছে। প্রথমবার ফোন গেল, ফোন নিয়ে বলছে আপনার মেয়ের হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ। মা বাবা তো চমকে গেলেন, আমার মেয়ে অসুস্থ, কি হয়েছে? বলে আপনারা তাড়াতাড়ি আসুন। মা বাবা সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলেন। তারপরে আমার একটা ফোন এলো, আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে হসপিটালে ভর্তি করছি। মা বাবা আরো চিন্তায় পড়ে গেলেন। তারপরে যখন হসপিটালের দিকে আর্থিকরের দিকে দৌড়চ্ছে, তখন তৃতীয় ফোন এলো, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কি আমরা জানি আত্মহত্যা করেছে কি? করেছে কি? কিন্তু এই সরকারের অপদার্থ সরকার নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রথম থেকে বলে যাচ্ছে যে আত্মহত্যার কেস হয়েছে। তাই আজকে ডাক্তাররা, শুধু ভারতীয় জনতা পার্টি নেই, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা লালবাজারে গেছে। যে ঝাড়খণ্ড আন্দোলন করেছিল, বিকেলবেলা আমি লালবাজার আন্দোলন করতে গেছিলাম। কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার উপর কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। আর যখন তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে পেটাতে যায়, তখন এই অপরাধ নতুন সব পুলিশ টেবিলের তলাতে লুকিয়ে থাকে, সামনে এসে বিরোধ করার ক্ষমতা আছে। আজকে সেই পুলিশকে কি বলছে জানেন? লোকজন কি বলছে? ডাক্তার বাবুরা দাঁড়িয়ে আছে, তাদের দাবি কি? বিজেপি হয়ে সুকান্ত মজুমদার প্রথম ধর্ণা মঞ্চ থেকে যে দাবি জানিয়েছিল, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, তার অপসারণ, পদত্যাগ তো নয়, তার অপসারণ করতে হবে। আজকে তাই ডাক্তাররা বলছে, ভোর হলো দোর খোলো বিনীত বাবু মোটরে, ভোর হলো দোর খোলো বিনীত বাবু মোটরে, এসে গেছে হাওয়াই চটি অল্প করে চাকরে। আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাকে দেখে আমাদের বলতে হচ্ছে, ভোর হলো দোর খেলো ডিএম সাহেব মোটরে, হারা মিত্র এসে গেছে পাকা ভালো করে চাকরে। এই ডিএম এবং এসপি এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা হারু মিত্রের চাকর। তারা সবাই চেষ্টা করে যাচ্ছে। আমি গেছিলাম আমাদের গাঙ্গুরিয়া অঞ্চলে আদিবাসী মেয়ে, আমি
দেখে অবাক যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দক্ষিণ দিনাজপুর জেলাকে শান্তিপ্রিয় জেলা হিসেবে জানি। সেই জেলাতে আমাদের মুলাদা উল্লেখ করলেন, আমার সাংসদ প্রথমবার সাংসদ হওয়ার পর তিনটে আমরা ধর্ষণ এবং মারার কেস দেখেছি। ভাবা যায় কারো ফাঁসি হয়েছে? এখনো পর্যন্ত আমি শুনিনি, একজনও ফাঁসি হয়নি, সাজা হয়নি কোনো। আর মুখ্যমন্ত্রী লাফাচ্ছেন আজকে বিধানসভাতে, আমি বিল পাস করেছি, বিল কাজ করেছি, ভাজার মাথা করেছি, প্রচুর মাথা করেছি। তিনি সবাই পদত্যাগ চেয়ে নিচ্ছেন, সবাই পদত্যাগ করবে, আমি করবো না। উনি বলতে প্রধানমন্ত্রী পদত্যাগ চায়, বিরোধী দলের পদত্যাগ চায়, শুভেন্দু অধিকারী পদত্যাগ করে দিন, সুকান্ত মজুমদার পদত্যাগ করে দিন। উনি চেয়ারটা কোনোভাবে ছাড়বে না। দেহত্যাগ না করলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে না। সেই সময় মুখ্যমন্ত্রী আপনি 24 ঘন্টা চ্যালেঞ্জ নিন, সুকান্ত মজুমদারের দম আছে, সুকান্ত মজুমদার ইস্তফা দিয়ে দেবে, দম থাকে আপনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেখান, আপনাদের সাহস। কিন্তু আপনি করবেন না, কারণ কি? আপনাকে পদের মোহ পেয়ে বসেছে। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতেন যে একটা খুন হলে, যখন আপনি বিরোধী দলনেত্রী ছিলেন তখন বলতেন একটি খুন হলে, একটি ধর্ষণ হলে তার দায় রাজ্য সরকারের। আজকে কলকাতার তিলোত্তমা হোক বা আমার জেলার সেই আদিবাসী 13 বছরের মেয়েটি হোক, কালকে শরৎদা বলছিলেন, আমি দেখতে গেছিলাম হসপিটালে, কান্না পাচ্ছিল। একটা 13 বছরের বাচ্চা মেয়ে শুয়ে আছে, কারো দিকে তাকাচ্ছে না, মনটা উদাস, চোখটা লাল হয়ে গেছে, গলাটা এমন ভাবে চিপে ধরেছে, দড়ি দিয়ে এমন ভাবে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত রক্ত চোখ এইভাবে ফুটে ওঠে, গলা টিপতে পরে দেখবেন চোখ বাইরের দিকে বেরিয়ে আসে, সেরকম বাইরে বেরিয়ে গোটা চোখটা লাল হয়ে গেছে। গ্রামে গেলাম যখন, গ্রামের লোক বলছে যে এটা প্রথমবার নয়, এটা 3 বার না 4 বার। আপনার শুনলে অবাক হয়ে যাবে, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। এই যে ছেলেটি প্রিয়নাথ রাজবংশী, সে 20 সালে এক মহিলার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে, তার লিখিত অভিযোগ আছে। আমি প্রশ্ন করতে চাই এই অপরাধ এসপি কে, যিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর হয়ে বসে থাকেন, যার পুলিশ গণনা চলাকালীন, লোকসভা ভোটের গণনা চলছে, সেই গণনা চলাকালীন বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে 10 লক্ষ টাকা চুরি করেছে চোরটা, আর গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিপ্লব মিত্রের সালের ভাই, এরা গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে গেছিল। কোন সাহসে গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে এই এসপি কে জবাব দিতে হবে। আর সেই এসপি তাকে জবাব দিতে হবে, ডিএম কে জবাব দিতে হবে যে 20 সালের পরে একটা কমপ্লেন কেন এফআইআর দেওয়া হলো না, সকালবেলা তাকে ডেকে নিয়ে যাওয়া হলো, বিকালবেলা তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হলো। গ্রামের মানুষ বলছে, আমরা বলছি কেন? বিপ্লব মিত্রের ফোন এসেছিল বলে। আজকে যদি বিপ্লব মিত্রের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটতো, বিপ্লব বাবুকে এটা করতে পারতেন, বা তৃণমূল কংগ্রেসের নেতারা করতে পারতেন, বাঁচানোর চেষ্টা করতেন আমার বুথ সভাপতি কোন আত্মীয়কে, নিজের বুথ সভাপতির আত্মীয়কে। আমরা বলছি যদি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি হতো বা প্রাক্তন বুথ সভাপতি হতো, আমরা দাবি করতাম যে অপরাধীর ফাঁসি হোক, তাকে ফাঁসি কাটিয়ে ঝোলানো। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির সাথে এত চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন পারলেন না, লোকসভা ভোটে বহু চেষ্টা করেছিলেন, 4টি বিধানসভায় নিজে এসেছিলেন, 2টো বিধানসভাতে আপনার ভাই এসেছিল, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তাকে 7 দিন বসিয়ে রেখেছিলেন, দেবকে নিয়ে এসেছিলেন 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, সারা বলো নাকি 2-4টে আইপ্যাকের মাথা গায়ে সেখানে বসেছিল, তাও হারাতে পারেননি। আগামীবার প্রত্যেকটি বিধানসভাতে মুখ্যমন্ত্রী নিজে আসবেন, পায়ে হাঁটবেন, মিছিল করবেন, তাও বিজেপিকে হারাতে পারবেন না। সেই গ্যারান্টি নেই। মানুষ চাই বিজেপি আসুক, আর মানুষ তাই বিজেপিকে ভোট দিয়েছে। তাই বিজেপির সাথে না পেরে আমি অবাক হয়ে গেলাম। আমি জেলার বাইরে ছিলাম, কারণ আন্দোলন চলছে, আমাকে কলকাতাতে প্রতিদিন আন্দোলনে অংশগ্রহণ করতে হচ্ছে। সেই সুযোগে আমাদের জেলা সভাপতিকে জামাতের লোকেদেরকে দিয়ে পেটানোর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, নিজেদের ক্ষমতা হয়নি। সরকার নামের লিস্টগুলো করে রাখুন, আমি এই মঞ্চ থেকে পরিষ্কার করে দিচ্ছি, প্রত্যেকটার হিসেব হবে কড়াই গন্ডায় হিসাব করব, কড়াই গন্ডায় হিসাব করব। সরকার কমপ্লেন করেছেন, লিখিত কমপ্লেন। এখনো ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জেলা সভাপতি
পর্যন্ত একজন গ্রেপ্তার হয়নি। এসপি সাহেব, আমার মহিলা মোর্চার দিদিদেরকে বলবো, যদিও মহিলাদের চুরির সম্মান অনেক বেশি, তবুও বলবো আমাদের এসপিকে এক গোছা চুরি উপহার দিয়ে আসো। আপনি অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, ঠিক আছে, যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করার দম না থাকে, সাহস না থাকে, আনঅফিশিয়ালি বলে দিন যে আমি পারছি না বাবা, তোমাদের যা করার করে দাও, আর চুপচাপ অফিসে বসে থাকুন। দেখুন বিজেপি কিভাবে ঘন্টা বাজাতে হয়, তৃণমূলের ঘন্টা বাজিয়েছে। বন্ধের দিন গঙ্গারামপুরে, অশোক বর্ধন, বুনিয়াদপুর, কুশমন্ডি, সব জায়গাতে আমাদের কর্মীদেরকে উপরে এইভাবে চড়াও করার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের হরিরামপুরের আইসি, আমি বাপিটাকে অনুরোধ করবো যে বেটা এই আইসি, যে আইসি না হরিরামপুরের আইসি না, ও বংশীবাড়ির আইসি, যে আইসি করেছে, আমি নাম নেওয়ার দরকার নেই, নাম তোমরা নেবে। আইসি অত বড় এখন ইয়ে হয়নি, রাম সুকান্ত মন্ডল তার নাম নেই। আইসি তার নামে হাত ভাঙার নামে কেস করুন, আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়বো এবং এই আইসি কে কড়াই ধরে কোর্টের সামনে টেনে নিয়ে যাবো। আমাদের কর্মীদের গায়ে হাত দিবে আর পার পেয়ে যাবে, এটা চলতে পারে না। আপনার পুলিশ প্রশাসনকে, ডিএম সাহেব এবং এসপি সাহেবকে পরিষ্কার বলছি, আপনারা সোজা করবেন, নাহলে বিজেপি জানে কিভাবে কুকুরের লেজকে সোজা করতে হয়, আমরা সেটাও করে দেখাবো। তাই এখন সাবধান হয়ে যান, কলকাতাতে মানুষ রাস্তায় মিছিলে বেরোচ্ছে। 14 তারিখ আমি রাস্তা দিয়ে আসছিলাম, মহিলারা দাবি জানিয়েছিল যে রাতে তখন না, রাতে সংকল্পদাও, প্রদীপ জ্বালাও, রাতে রাস্তায় বেরো, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা কলকাতার রাস্তায়। আমি ট্রেন ধরার জন্য দৌড়চ্ছি, ট্রেন টাইমে পৌঁছতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে, রাস্তায় এত মানুষের ভিড়। তাদের মাথায় কি ছিল? তাদের দাবি কি ছিল? একটা, যে বিচার চায়। আর বিচার কোন শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরে তাকে ফাঁসি কাটে ঝোলালে বিচার হবে না, বিচারটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে টেনে নামিয়ে বিচার হবে। আর সেই সময় আসছে, বিনীত গোয়েলকে তার চেয়ার ছাড়তে হবে, সেই সময় আসছে। যতই দেখাও ক্ষমতা, হার মানবে না জনতা। জনতা হার মানার মধ্যে নেই, জনতা লড়াই করার মধ্যে আছে। আমি আজকে আবার কলকাতায় যাচ্ছি, কালকে থেকে ওই ধর্ণা মঞ্চে আবার বসবো, বসে এই লড়াইকে শেষ পর্যন্ত চালিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চেয়ার থেকে নামাতে পারি, আমরা সেই কাজ করব। আর এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমার যে আদিবাসী বোন, যার উপরে অত্যাচার হয়েছে, আমি সকল আদিবাসী সমাজের বন্ধুদেরকে, আমার ভাই বোনদেরকে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে লড়াই ছাড়বেন না, লড়াই করুন। বীরবাহাকে যখন ঢুকতে দেননি ওর বাড়িতে, সে চুপ করে গিয়ে সে মেয়ের মায়ের সাথে দেখা করেছে, তাকে লোক দিচ্ছে। ভাবুন, এই পুলিশ কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। একটা বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, তাকে রেপ করেছে, শুধু তাই নয়, তার গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, তার যৌনাঙ্গে ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে, 3 গাছ সেলাই করেছে, হাতে পায়ে ক্ষত, দাদা এখানে মাংস বেরিয়ে আছে, তারপরে তাকে পুলিশ অ্যারেস্ট করার সাহস দেখাচ্ছিল না। আমাদের কর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ তা যখন আন্দোলন করেছে তখন তাকে অ্যারেস্ট করেছে। আর এই প্রিয়নাথের বাবা, সে যেহেতু তৃণমূল কংগ্রেস করে, সেই এলাকায় ভয় দেখায়, এখনো ভয় দেখাচ্ছে, বলছে আমাদের কিছু হবে না, তোরা কিচ্ছু করতে পারবি না, পুলিশ আমাদেরকে ছুতে পারবে না, কারণ আমাদের ওদের নাকি তৃণমূল কংগ্রেস আছে। বলে এত বড় বেরোনা ঝড়ে পড়ে যাবে, সেই দিন আসছে, তৃণমূল কংগ্রেস কাউকে বাঁচাতে পারবে না। এই অপরাধীদেরকে আমরা শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চ অব্দি পৌঁছে তারপরে ধর্ম নেব। তাই আমার জেলা সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সমস্ত কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই যে শেষ পর্যন্ত লড়াই জারি রাখুন। আমরা কলকাতাতে লড়াই করছি, আমি আমরা এখানে আসবো, এই লড়াই থামবে না। এই লড়াই কলকাতার তিলোত্তমার জন্য, সেরকম আমার সেই আদিবাসী বোন তিলোত্তমার জন্য। এই লড়াইকে আমরা কলকাতা থেকে শুরু করে বাংলাঘাট পর্যন্ত বিস্তৃত করবো এবং এই সরকারকে পরাস্ত করব। এই সরকার বলছে, আজকে মুখ্যমন্ত্রী তার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বলছে গোটা ভারতবর্ষের এই ফল, আর আমরা বলছি গোটা ভারতবর্ষের
কিন্তু গোটা ভারতবর্ষের কোথাও অপরাধীদেরকে বাঁচানোর জন্য এরকম চক্রান্ত চলে। পুলিশ বলছে আত্মহত্যা, পুলিশের সিপি বিনীত গোয়েল তিনি বলছেন, এসে বলছেন বাইরে কোনো আঘাত দেখতে পাচ্ছি না, পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে 15 খানা আঘাত। সিপি দেখতে পায় না কারণ তার চোখে ছিপি লেগে আছে, সেরকম চোখে দেখতে পায় না। 3-3 বার গায়ের চাদরের রং পরিবর্তন হয়ে গেল, নীল, লাল, কি বলছে সবুজ, মনে হচ্ছে গায়ের চাদর না, মনে হচ্ছে ট্রেনের সিগন্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি তৈরি করেছে। শেষ পর্যন্ত পুলিশের অফিসার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ও চালাক নিয়মিত যে এলাকায় খুন হয় বা যে এলাকায় অপরাধ হয় সেই এলাকার পুলিশ অফিসার প্রেস কনফারেন্স করবে। ডিসি নর্থ, কলকাতাতে ভাগ আছে, একটা কলকাতা ডিসি নর্থ দেখে, ডিসি উত্তর দেখে, একটা ডিসি সেন্ট্রাল দেখে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি কি, যেহেতু ডিসি সেন্ট্রাল ঘটনা ঘটেছেন ডিসি নর্থের আন্ডারে, মানে ধরুন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায়, আর প্রেস কনফারেন্স করছে উত্তর দিনাজপুরের জেলার পুলিশ সুপার। তাই হবে হয় কি, যে জেলায় ঘটেছে সেই প্রেস কনফারেন্স করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং চালাকি করছে, ঘটনা করেছে ডিসি উত্তরের আন্ডারে, আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা গঙ্গোপাধ্যায় মহিলাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চালাকি যাদেরকে ধামাচাপা দেওয়া যায়, একটা মহিলাদের উপর অপরাধ করেছে, বাবা চালাকি করে একটা মহিলাকে সামনের দিকে বসিয়ে দেওয়া, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করা যাতে মানুষের মানে সহানুভূতি হয়, মহিলাদের প্রতি সহানুভূতি স্বাভাবিক হবে সবার জন্য। সেই ডিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, লাল জামার একটা টাকা থালা লোককে দেখিয়ে বলছে ওটা কি ফরেনসিক এক্সপার্ট। পরে ধরা পড়লো কি, সে এক্সপার্ট তো দূরের কথা, সে এখনো পড়াশোনা করছে অন্য একটা হসপিটাল। আরে যে চোরেদের যে চক্র মেডিকেল কলেজে গড়ে উঠেছে, সেই চোরেদের চক্র, সেই চক্রের মাথা। তবে মনে রাখবে, সব চালাকির শেষ চালাকি আছে, সব চালাকি বড়বেলা আছে। আর তৃণমূল কংগ্রেস নামক এই ভাইরাসের ভ্যাকসিন হচ্ছে বিজেপি ভাইরাস, সেই বিজেপি ভ্যাকসিন, সেই বিজেপি ভ্যাকসিন নিয়ে আমরা। আর মুখ্যমন্ত্রী কি বলছে, বলছে তাদেরকে বলছে ফোর্স করো, ফোর্স করতে বলছে। মুখ্যমন্ত্রী বলছে কামড়াবে না, কিন্তু ফোর্স করো। আমি বলেছি, আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে কোথায় যান বাপুরে, বলেছিলাম কিনা ছোটবেলায়, সবাই পড়েছে। ওখানে শেষের দিকে দুটো লাইন আছে, তাই সেই সব জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা, তেরে মেরে ডান্ডা। তাই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী যারা, তৃণমূল কংগ্রেস এখন নিজের দম নেই লড়া। আমি এখনো বলছি, যদি দম থাকে তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের, নেতারা চোর আগে পড়ে নেতা। আমাদের নেতাদের পরিচয় আছে, কেউ না কেউ কেউ ব্যবসা করে, কেউ এলআইসি করে। তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে আগে চোর, তারপরে হচ্ছে তারা নেতা। এই চোর নেতাদের যদি দম থাকে, পুলিশকে সরিয়ে দিয়ে গিয়ে আসো, কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় তৃণমূল করে আমরা দেখবো। দম থাকলে দেখবো পুলিশ আসবে না মাঝখানে, কিন্তু সেই দম নেই। যেমন পুলিশকে সামনে দিয়ে, পুলিশ হচ্ছে তৃণমূলের ভাসুর, ভাসুরকে সামনে নিয়ে যাচ্ছে বোমা লড়াই করার, যে ভাসুরকে নিয়ে সব জায়গায় লড়াই করতে যায় তৃণমূল কংগ্রেস। আর ভাসুর লেগে আছে, মাইনে দাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পৈতৃক সম্পত্তির থেকে হয়। পুলিশের এসপি কে বলতে চায়, প্রশাসনের মাথাদেরকে বলতে চায়, মাইনেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাপের টাকায় হয় না, জনগণের ট্যাক্সের টাকায় হয়, জনগণের দেওয়া পয়সায় হয়। তাই যদি সেবা করতে হয়, জনগণের সেবা করুন, সাধারণ মানুষের সেবা করুন। আর যদি করতে না পারেন, তৃণমূলের নেতাদেরকে যদি সাহায্য না করতে পারেন, যদি ধর্ষকদেরকে যদি গ্রেফতার করতে না পারেন, ছেড়ে দিন বিজেপির হাতে, বিজেপি ঠিক ব্যবস্থা করে দেবে। সেই ক্ষমতা বিজেপির আছে, সেই অধিকার। তাই বন্ধুগণ, আমরা এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দিচ্ছে। আমরা এই দাবি চালিয়ে যাবো। কি এই দাবি ঠিক কিনা আমাদের? ঠিক কিনা? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার বলতে চাই, বাংলার মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়ে, বাংলার মানুষ আপনার উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। সেই জন্য বাংলারামপুরে বন সফল করার জন্য বিজেপি কর্মীরা নামার সময় বাস কেটে রাখতে হচ্ছে হরিরামপুর থেকে
জামাতের লোকেদেরকে আপনাদেরকে হায়ার করতে হবে। আজকে বাংলাদেশবাসীকে সাবধান করতে যায়, আজকে এরা গঙ্গারামপুরে ঘটছে, বুনিয়াদপুরে ঘটছে, কালকে তৃণমূল নেতারা নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য মা বোনকেও বিক্রি করতে এরা পিছপা হয় না। এই জামাতদেরকে আগামী কালে এরা বালুরঘাটের দিকে ঢোকাবে, বালুরঘাটে ঢোকাবে, তার জন্য প্রস্তুত হয়। আমরা সবাই মিলে লড়াই করতে হবে। তাই সকলে মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আর রুখে দাঁড়িয়ে এই সরকারকে আমরা উৎখাত করব। অলরেডি ডক্টর সন্দীপ ঘোষ ঢুকে গেছে জেলের ভেতরে। কি ঢুকেছে তো? সিবিআই ধরে নিয়েছে, আরো ধরলে একটা চোরও রেহাই পাবে না, সব চোর জেলের ভেতরে যাবে। সেই জন্য প্রস্তুত হন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এবং আপনারা 4 দিন 24 তারিখ আমাদের হয়েছিল না, 24 তারিখ আমাদের সমাবেশ ছিল, আজকে 2 তারিখ 3 তারিখ। এই কদিনের মধ্যে আপনারা বিপুল সংখ্যায় সেদিন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা আমরা সবাই মিলে আসল লড়াইয়ের জন্য আবার প্রতিজ্ঞা নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা উৎখাত করব। ভারত মাতা কি।